বাংলাদেশে আবার শুরু হলো 1969 সালের মতন গণ অভ্যুত্থানের ইতিহাস। বাংলাদেশের ভার্সিটি পড়ুয়া স্টুডেন্টস রাস্তায় নামলো তাদের দাবি নিয়ে। যেমন আমরা জানি 1969 সালে 11 দফা দাবি নিয়ে বাংলাদেশের ছাত্ররা রাজপথে আন্দোলন করেছে। সেই দৃশ্য আবারও দেখা গেল বাংলাদেশের রাজধানী ঢাকা শহরে। যাবতীয় কোটা বাতিলের জন্য স্টুডেন্টরা রাজপথে আন্দোলন শুরু করেছে। এই আন্দোলনে শুধু ছেলেরা নয়, মেয়েরাও আছে। ঢাকা ভার্সিটির ক্যাম্পাস থেকে এই আন্দোলন বের করেন ছাত্রছাত্রীরা। ঢাকা শাহবাগে পৌঁছালে পুলিশ ব্যারিকেড দিয়ে ছাত্রছাত্রীকে সামনের দিকে অগ্রসর হতে বাধা দেয়। কিন্তু স্টুডেন্টদের পাওয়ার তো বর্তমান সময়ের পুলিশরা জানে না। 1969 সালে সরকার আইয়ুব খান এবং সেই সময়ের সব প্রশাসনিক বাহিনী কর্মকর্তা কর্মচারীরা ধারণা পেয়েছিল স্টুডেন্টদের পাওয়ার সম্পর্কে। কিছু সময় স্টুডেন্টদের বাধা দিলেও তাদেরকে আটকে রাখতে পারেনি। স্টুডেন্টরা পুলিশের বাধা অতিক্রম করে সামনের দিকে অগ্রসর হয়। স্টুডেন্টরা চেয়েছিল শান্তিপূর্ণভাবে কোটার বাতিলের আন্দোলন করবে রাজপথে এবং তাদের দাবি মেনে নেওয়া হবে। কিন্তু একটা সময় পর স্টুডেন্টরা জানতে পারে তাদের ভার্সিটি ক্যাম্পাসে পুলিশ বাহিনীকে তাদের সহপাঠী ভাইদের ওপর নির্মমভাবে লাঠিচার্জ করছে, যার ফলে রাজপথে থাকা স্টুডেন্টরা ক্ষিপ্ত হয়ে ওঠে। তারপর স্টুডেন্টদের পাওয়ার দেখাতে শুরু করে। এক পর্যায়ে পুলিশের সাথে তর্ক বিতর্ক শুরু হয়। একটা সময় পর পুলিশ বাহিনী স্টুডেন্টদের ওপর লাঠিচার্জ করতে শুরু করে দেয় এবং তার সাথে গ্যাসগুলি করতে থাকে। গোটা বিশ্ববাসী জানে 1952 সালের ইতিহাস সম্পর্কে। বাংলাদেশের সাধারণ জনগণ আবারও দেখল 1952 সালের মতন ইতিহাস। 1971 সালের পরে যারা জন্মগ্রহণ করেছে তারা কোনোদিন দেখেনি 1952 সালের ভাষা আন্দোলনে কেমন পরিস্থিতি ছিল। তারা শুনেছে দাদা দাদি নানা নানিদের কাছ থেকে। কিন্তু 2024 সালে স্টুডেন্টদের কোটা বাতিল আন্দোলন দেখে কিছুটা ধারণা পেয়েছে 1952 সালে স্টুডেন্টদের ভাষা আন্দোলনের ইতিহাস কেমন ছিল। 1952 সালে ছাত্রছাত্রীরা স্টুডেন্টদের পাওয়ার দেখিয়েছিল বলে আজ আমরা মিষ্টি মধুর ভাষাতে কথা বলতে পারছি। গোটা বিশ্ববাসীর কাছে 21শে ফেব্রুয়ারি কি তা বলে দেওয়া প্রয়োজন হয় না। 2024 সালে এসে স্টুডেন্টরা দেখিয়ে দিল 1952 সালের ইতিহাস। কোটা বাতিল আন্দোলনে পুলিশ বাহিনী ছাত্রদের ওপর নির্মমভাবে লাঠিচার্জ করল। এবং সেই সাথে সাংবাদিকদের ছাড় দেওয়া হয়নি। পুলিশ বাহিনী মেরে মাথা ফাটিয়ে দিয়েছে এক সাংবাদিকের পরিচয়পত্র দেখানোর পরেও লাঠিচার্জ করা থামেনি। আমার যে ফ্রেন্ড, আমার যে সাংবাদিক, তার যে মাথা ফাটলো, আপনারা যে মাথা ফাটাইলেন তার ব্যবস্থা কি নেবেন আপনারা বলেন? কোটা বাতিল আন্দোলনে পুলিশের এমন নির্মমভাবে লাঠিচার্জ করা উচিত হয়েছে? একজন স্টুডেন্ট হয়ে আপনার মতামত কি?